হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে বায়ো একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগত জানা। যারা SMFWBD এক্সাম দিয়েছো, যারা এই বছর কাউন্সেলিং করাতে যাবে, তাদের আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, SMFWBর আন্ডারে যেগুলো সব গভর্নমেন্ট কলেজগুলো আছে, টপ গভর্নমেন্ট কলেজ নিয়ে আলোচনা করব। আর ওর পাশাপাশি আমরা টপ কোর্স নিয়ে আলোচনা করব। তো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তোমরা জানো SMFWBর আন্ডারে টোটাল 27টা গভর্নমেন্ট কলেজ আছে। আমি ওই 27টা গভর্নমেন্ট কলেজের মধ্যে টপ 10 গভর্নমেন্ট কলেজগুলোর নাম তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমরা যেটা দেখব, MCH, যেটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল অফ কলকাতা। কলকাতাতে অবস্থিত এই মেডিকেল কলেজটা একটা গভর্নমেন্ট কলেজ। আর টোটাল সিট রয়েছে এখানে 123টা। জেনারেলদের জন্য রয়েছে 43টা, EWSদের জন্য রয়েছে 16টা, SC যারা আছে তাদের জন্য রয়েছে 30টা, ST যাদের রয়েছে 12টা, OBCA, OBCAদের জন্য রয়েছে 11টা, OBCBদের জন্য রয়েছে 7টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 5টা। এরপরে নেক্সট যে কলেজটা আছে সেটা হচ্ছে তোমার NRS মেডিকেল কলেজ। এখানে সিট সংখ্যা আছে জেনারেলদের জন্য 132, এখানে টোটাল সিট সংখ্যা আছে 132টা। জেনারেলদের জন্য রয়েছে 47টা, EWS যারা রয়েছে তাদের জন্য রয়েছে 15টা, SCদের জন্য রয়েছে 31টা, STদের জন্য রয়েছে 14টা, OBCAদের জন্য রয়েছে 12টা, OBCB যাদের জন্য রয়েছে তারা রয়েছে 9টা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 4টা। এটা হচ্ছে 2 নম্বর কলেজ। এরপরে যেটা কলেজ রয়েছে সেটা হচ্ছে তোমার RG কর মেডিকেল কলেজ, খুব ভালো কলেজ। এটা হচ্ছে তোমার সিট সংখ্যা রয়েছে টোটাল 104টা, জেনারেলদের জন্য রয়েছে 38, EWSদের জন্য রয়েছে 13, SCদের জন্য রয়েছে 23টা, আর STদের জন্য রয়েছে তোমার 12টা, OBCAদের জন্য 10টা, OBCB 7টা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 1টা। এরপরে যে কলেজটা আছে সেটা হচ্ছে তোমার CNMCH, যেটা তোমার টোটাল সিট সংখ্যা আছে 82টা। তাদের মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 30টা, EWSদের জন্য রয়েছে 10টা, SCদের জন্য রয়েছে 10টা, STদের জন্য রয়েছে তোমার 19টা, জেনারেলদের জন্য রয়েছে 30টা, EWS যারা আছে তাদের রয়েছে তোমার 10টা, SCদের জন্য রয়েছে তোমার 19টা, STদের জন্য 9টা, OBCA যারা রয়েছে তাদের 8টা, OBCB যাদের রয়েছে 5টা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 1টা। এরপরে যে কলেজটা আছে সেটা হচ্ছে NBCH, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর হসপিটাল। এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 115টা। জেনারেলের জন্য রয়েছে 43, EWS যারা রয়েছে তাদের 15, STদের জন্য রয়েছে 27টা, STদের জন্য রয়েছে 11টা, আর OBCA যারা রয়েছে তাদের হচ্ছে 8টা, OBCB 7টা, তারপরে হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হচ্ছে 4টা। এরপরে যে কলেজটা আমি রেখেছি সেটা হচ্ছে তোমার NMC, যেটা মালদা মেডিকেল কলেজ আর হসপিটাল। এখানে টোটাল সিট সংখ্যা আছে 90টা। জেনারেলদের জন্য রয়েছে 32, EWS যারা রয়েছে তাদের রয়েছে 9টা, STদের জন্য রয়েছে 21টা, SCদের জন্য রয়েছে 21টা, আর যারা ST আছে তাদের জন্য রয়েছে 8টা, OBCA 10টা, OBCB 7টা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টা। তারপরে হচ্ছে কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তারপরে যেটা আছে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে টোটাল সিট সংখ্যা আছে 122, জেনারেলের জন্য রয়েছে 44, তারপরে যেটা তোমার EWS 13টা, SCদের জন্য রয়েছে 29টা, STদের জন্য রয়েছে 10টা, OBCA 11, OBCB 10, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 5। এরপরে যেটা কলেজ আমি রেখেছি সেটা হচ্ছে RGN, সেটা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ আর হসপিটাল। এটা হচ্ছে তোমার টোটাল সিট সংখ্যা হচ্ছে 64টা। আর এখানে জেনারেলদের জন্য 20, EWS 6, তারপর যেটা আছে তোমার ST যারা রয়েছে SC যারা রয়েছে 12টা, ST যারা রয়েছে 5টা, OBCA 6টা, OBCB 4টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টা। এরপরে যে কলেজটা আছে তোমার হচ্ছে জলপাইগুড়ি। এটা হচ্ছে তোমার টোটাল সিট সংখ্যা আছে 38টা, জেনারেলদের জন্য রয়েছে 13টা, EWS যারা আছে তারা 5টা, ST যারা রয়েছে SC যারা রয়েছে 9টা, ST যারা রয়েছে 4টা, OBCA 3টা, OBCB 3টা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টা। তারপরে আছে কি RPH MCH, রামপুরহাট মেডিকেল কলেজ আর হসপিটাল। টোটাল সিট সংখ্যা হচ্ছে 81, এদের মধ্যে জেনারেল হচ্ছে 29,
ইডাব্লিউএস যারা রয়েছে তারা হচ্ছে 8টা, এসসি যারা রয়েছে 19টা, এসটি যারা রয়েছে 6টা, ওবিসি এ 9টা, ওবিসি বি 6টা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 4টা। এই ছিল টোটাল 10টা মেডিকেল, টপ মেডিকেল কলেজ গভর্নমেন্ট। এরপরে আমরা যেটা জানবো টপ কোর্সগুলো, টোটাল কোর্সগুলো আছে প্রায় 13টা। তার মধ্যে যেগুলো ভালো কোর্স সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমি প্রথমত যে কোর্সটাকে রাখবো সেটা হচ্ছে তোমার ডিএমএলটি, যেটা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। এটার তোমার ডিউরেশন হচ্ছে 2 বছর 6 মাস। 6 মাস তোমাদের কম্পালসারি তোমাদের ইন্টার্নশিপ করতেই হবে, ট্রেনিংটা। তারপর যেটা হচ্ছে রেডিওগ্রাফি, ডিআরডি, এটা সেম হচ্ছে প্রতিটা কোর্স 2 বছর 6 মাস করে ইন্টার্নশিপ। হ্যাঁ, তারপরে যেটা আছে ডিপিটি হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। তারপর যে কোর্সটা আমি রেখেছি সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিসিসিটি। তারপর যেটা আছে ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি। আর তারপরে যেটা রয়েছে ডিসিসিটি। আর আরও একটা কোর্স হচ্ছে কি তোমার ইসিজি কোর্স, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। টোটাল এই কোর্সগুলো তোমরা যদি করো তো ফিউচারে তোমাদের জবের পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এসএমডব্লিউ নোটিশ পাওয়ার জন্য। অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়।